আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা যে টপিকসটা নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, কবরের সম্পর্কে। অবশ্যই আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা আজকে কবরের সম্পর্কে, আযাব সম্পর্কে অবশ্যই জানাবো। কেমন হবে কবরের প্রথম রাত? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। কবর পরকালে প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য মুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীত অন্ধকার ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালে প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হবে। তিরমিজি হাদিস 2308। কবর জীবনে প্রথম প্রহর কেমন হবে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তি জানাজা শরীর খাওয়ার জন্য রওনা করে কবরের কাছে গেলাম, কিন্তু কখনো কবর খনন শেষ হয়নি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন। আমরা চারিদিকে নীরবে তার ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাত ছিল একটা লাঠি, এবং সেই লাঠিটা অবশ্যই তার দিকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ। মৃত ব্যক্তি তার জুতোর শব্দ শুনতে পায়, তখন তারা ফিরে যেতে থাকে, আর তখন বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। বর্ণনাকারী হান্ডা রহমাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, অতঃপর তার কাছে দুজন ফেরেশতা এসে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রবকে? তখন সে বলল, আমার রব আল্লাহ। তাই উভয় প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। আর প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? তিনি বললেন, সে বলে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর উভয় আবার বলে, তুমি কি করো? জানতে পারলে সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং প্রতি ঈমান এনেছি, সত্য বলে স্বীকার করেছি। জারি রহমতুল হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর বাণী। অর্থাৎ যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তারা দুনিয়া আখিরাত আল্লাহর সুপ্রতিষ্ঠা রাখবেন। এরপর বর্ণনাকারী জারি ও হান্না উভয় একই ভাবে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতে একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতে পোশাক পরিয়ে দাও। এছাড়াও তার জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দিকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া ও সুগন্ধি বইতে থাকে। তিনি আরো বলেন, ওই দরজা দৃষ্টি সীমা পর্যন্ত প্রশ্ন করা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর, হায়, আমি কিছুই জানি না। তারপর প্রশ্ন করে, তোমার দিনকে? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তার প্রশ্ন করে, তোমার নবীকে? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, সে মিথ্যা বলছে, সুতরাং তার জাহান্নামে একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে এই দরজাটা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তিনি জাহান্নামে উত্তপ্ত বাতাসে আসে থাকে। এছাড়াও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার দিকে পাঁজর অপর দিকে পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারি বলে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার জন্য এক অন্ধ বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে লোহার হাতুড়ি থাকবে। যদি সে পাহাড়কে আঘাত করে তাহলে তা ধুলাই পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সেই হাতুড়ি দিয়ে সজোর আঘাত করতে থাকে, এতে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পরিচিত সব সৃষ্টি শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে এই কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, এবং নবী এবং রাসূলের উপর ইত্তেবা করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের প্রতি আমরা যেন দরুদ এনে প্রথমে, এবং আল্লাহকে বেশি বেশি করে আমরা স্মরণ করি, এবং মৃত্যুর সময় আমরা যেন বেশি স্মরণ করি। তাহলে আমরা আমল, আমরা দুনিয়াতে ও আখিরাতে আমরা সফল কাম হব। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।